আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা Realme 9i স্মার্টফোনটি রিভিউ করব। এই স্মার্টফোনটি কিন্তু বাজেট বিবেচনায় কিন্তু খুবই ভালো কিছু পারফরমেন্স অফার করছে অ্যান্ড এমনও কিছু দিক রয়েছে যেগুলো আমার কাছে অনেক বেশি হতাশ লেগেছে। সো কি সেই দিকগুলো অবশ্যই এই ভিডিওতে জানানো হবে। ফোনটি আপনারা কিনবেন কিনা, ফোনটি দিয়ে গেমিং করা যাবে কিনা, সমস্ত যাবতীয় ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রথমে আমরা Realme 9i স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ডিজাইনের কথা বলতে গেলে কিন্তু একদমই ইউনিক কোয়ালিটির একটি ডিজাইন রাখা হয়েছে। মোটামুটি Realme GT Neo 2 বা Realme GT মাস্টার এডিশন এই সমস্ত ডিজাইনগুলো কপি করেই কিন্তু মূলত Realme 9i ফোনটির ডিজাইনটি রাখা হয়েছে। অ্যান্ড ফোনটি বিল্ড কোয়ালিটি অবশ্যই এখানে প্লাস্টিক বিল্ড রাখা হয়েছে। মনে হচ্ছে ব্যাক সাইডে গ্লাস ইউজ করা হয়েছে, বাট ব্যাক সাইডে কোনো প্রকার গ্লাস থাকছে না, ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে। অ্যান্ড ফোনটির ফ্রেমেও কিন্তু প্লাস্টিক বিল্ডই থাকছে। তো ওভারঅল এটি কিন্তু একটি প্লাস্টিক বিল্ডের ফোন। ভিউয়ার্স, এবারে আমরা Realme 9i স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে কথা বলবো। ফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজুলেশন একটা আইপিএস ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। তো ডিসপ্লে মোটামুটি ভালোই দিয়েছে এখানে, তবে ডিসপ্লেতে কোনো প্রকার প্রোটেকশন থাকছে না। এখানে গোয়েলা গ্লাসের প্রোটেকশন থাকছে না। অ্যাটলিস্ট গোয়েলা গ্লাস 5-এর প্রোটেকশনটা দিতে পারতো। তবে হ্যাঁ, এখানে কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু দিয়েছে, যেটির মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটি গেমিংয়ের ক্ষেত্রে বলেন, মাল্টিটাস্কিং বলেন, খুবই একটি স্মুথ ফিল পেয়ে যাবেন। এবার আমরা Realme 9i স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে কথা বলবো। মোবাইল ফোনটিতে আপনারা সফটওয়্যার আপডেট হিসেবে পেয়ে যাচ্ছেন Android 11-এর সুবিধা এবং এর Realme UI হচ্ছে 2.0। চিপসেট হিসেবে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগনের 680 একটি 6 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি 4G চিপ এখানে ইউজ করা হয়েছে এবং এর অ্যাড্রিনো হচ্ছে 610। Realme 9i স্মার্টফোনটি দুইটি বেস ভেরিয়েন্ট পাওয়া যাবে, সেটি হচ্ছে 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, এই দুইটি বেস ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। প্রিয় দর্শক, এবার আমরা Realme 9i স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে কথা বলবো। মোবাইল ফোনের ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। তবে দুইটি ইউজলেস ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। তবে ব্যাক সাইডে আমি অবশ্যই আলট্রাওয়াইড সেন্সরটা কিন্তু মিস করছি। 17-18 হাজার টাকা প্রাইস রেঞ্জে কিন্তু আলট্রাওয়াইড সেন্সরটা কিন্তু দেওয়া উচিত। অ্যান্ড স্মার্টফোনের ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া মোবাইল ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো, যেমন USB Type-C পোর্টের সুবিধা অ্যান্ড লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক এবং এই ফোনটিতে কিন্তু সাইড মাউন্টেড একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো অ্যাট লাস্ট আমরা স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে কথা বলবো। মোবাইল ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ উইথ 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আপনি কিন্তু খুব সহজেই মাত্র 70 মিনিটেই ফোনটিকে 100% চার্জ করে নিতে পারবেন, এটি কিন্তু কোম্পানি দাবি করছে। এই স্মার্টফোনটির 464GB ভেরিয়েন্টের বর্তমান প্রাইসটি হচ্ছে 17,500 টাকা এবং 6128-এর ভেরিয়েন্টের বর্তমান প্রাইসটি হচ্ছে 19,500 টাকা। তো এই প্রাইস রেঞ্জে কি এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে? প্রথমে যদি আমি এই স্মার্টফোনের কিছু খারাপ দিক সম্পর্কে আলোচনা করি, তাহলে কিন্তু এই স্মার্টফোনের প্রাইসটি যদি 15 থেকে 16,000 টাকার মাঝামাঝি পর্যায়ে থাকতো, তাহলে কিন্তু একদম কিলার টাইপের একটি ফোন কিন্তু হতে পারতো। যদি আপনার বাজেটটি 15,000 টাকা হয়ে থাকে, তাহলে কিন্তু এই ফোনটি আপনার জন্য বেস্ট চয়েস হতে পারতো। বাট কিছুটা ওভার প্রাইস মনে হচ্ছে আমার কাছে। তো এই প্রাইস রেঞ্জে অনেক কিছু আসলে মিসিং পাচ্ছি আমরা, যেমন একটি ব্যাক সাইডে আলট্রাওয়াইড সেন্সর আমি খুব মিস করছি। এই প্রাইস রেঞ্জ অনুযায়ী ব্যাক সাইডে এসব ম্যাক্রো ডেপথ এসব ইউজলেস ক্যামেরা না দিয়ে যদি একটি মাত্র আলট্রাওয়াইড ক্যামেরা দিত, তাহলে কিন্তু আরেকটু ভালো হতো এই ফোনটি। অ্যান্ড এই স্মার্টফোনের ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে ব্যাক সাইডে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ক্যাচ করে। তো সেক্ষেত্রে একটি কভার কিন্তু সবসময় আপনাকে ইউজ করতে হবে। অ্যান্ড এই স্মার্টফোনের ফ্রন্টে কোনো প্রকার প্রোটেকশন থাকছে না, অ্যাটলিস্ট গোয়েলা গ্লাস 5-এর প্রোটেকশনটা কিন্তু দিতে পারতো। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। এই ফোনটির সঙ্গে আপনারা পরবর্তীতে কোন ফোনের কম্পেয়ার একটি ভিডিও চান, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, তাহলে আমি ওই কমেন্ট অনুসারে ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।